নানান প্রাকৃতিক দুর্যোগ আর অভাবের কারণে ঢাকা মহানগরীতে প্রতিদিন মানুষ বাড়ছে, বাড়ছে বস্তি, বাড়ছে যানজট। ভয়াবহভাবে বাসযোগ্যহীন হয়ে পড়ছে পরিবেশ, হারিয়ে যাচ্ছে মানুষের নান্দনিক অনুভূতি। এই সব মানুষের জন্য গ্রামে যদি উপযুক্ত কর্মপরিবেশ তৈরি করা যায়, তবেই আসবে জনজীবনের ভারসাম্য। নগর নয়, গ্রামই হোক উন্নয়নের প্রথম সোপান। আর এ নিয়েই আমাদের নাটক সোনার হরিণ চাই।
মেরে গেলে যে? কি আর করব, মেয়ে জামাইয়ের কাণ্ড কারখানা দেখে তো মুখে আর কথা সরে না। কই, আমি তো তেমন কিছু খারাপ দেখিনি। বলো কি, কিছুই খারাপ দেখলে না? কই না তো। তুমি জানো, তানিয়া জামাইকে বলে দিয়েছে ও আর বাপ মায়ের কাছ থেকে হাত খরচ নেবে না। এখন তানিয়া যা পায় তা দিয়ে দুজনে কোনো রকম চালিয়ে নেয়। জি তপন ভাই, তুমি আমাদের দলে ফিরে যাও। আপনাদের দলে মানে? আমাদের দলে মানে আমাদের দলে কি হবে? এত পড়াশোনা করে দলের মতো ভালো ছাত্র ছিল, সে এখন আমাদের দলে। তুমিও থাক, আমার এখন সময় নেই, আমার অঙ্ক করতে হবে। দেখা যাবে তার অঙ্ক কে করে। চল চল। তুই এত রাত পর্যন্ত বাইরে ছিলি কেন? জি বাবা, একটু দেরি হয়ে গেল। কাদের সাথে কথা বলছিল এখানে? না, ওই ব্যাংক ম্যানেজার ছিল দোলনের সাথে। আর ওই সাথে একজন ছিল, ও তপন। কি বললো ওরা? এখন অনেক রাত হয়েছে বাবা, কালকে বলি। বল তো। বলবো? বল। ওরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেনি, শুধু দোলন বললো যে আপনি এখন আমাদের দলে ভিড়ে যান হিমেল ভাই। আমাদের দলে মানে? আমাদের দলে মানে ওদের দলে। ওরা তো এক একজন পড়াশোনার লবটাঙ্কা এসছে তোমাকে বিরক্ত করতে। না না বাবা, দোলন খুব ভালো ছাত্র, ইন্টারমিডিয়েটে 4টেতে লেটার পেয়েছে, এবার অনার্স করছে। ডাক্তার অনার্স? দেখছিস না এক একজন ডাক্তার ইঞ্জিনিয়ারিং পাস করে কি সব করে রাখছে। অনার্স করছে। আমি আমি কালকে ব্যাংক ম্যানেজারকে উঠে যাবার নোটিশ দেব। হ্যাঁ। এত রাতে চা নিয়ে এসেছো, ভাত খাবে না? আমরা তানিয়া শ্বশুরবাড়ি থেকে খেয়ে এসছি। হ্যাঁ রে, ওই বিআই বিআইন আমাদের একেবারে নাচ খাইয়ে ছাড়লেন না। তুই বরং যা, খেয়ে নে, অনেক রাত হয়েছে, যা। যাও চল। কই কিছু বললে না যে চাকরিটা নেব? কাল তোদের জানাতে হবে। কেন নেবে না? আমি তো বুঝতে পারছি না। কন্ট্রাক্টর ফার্মের চাকরি চেয়ে। সবসময় টেম্পোরারি হয় তাই তো? তবে তোমার পারফরমেন্স ভালো হলে তাহলে কাল জয়েন করে ফেলি। জয়েন করার আগে বাবা মার, আই মিন আমার শ্বশুর শাশুড়ি ফর্মাল পারমিশনটা নিও। সবসময় বইয়ের কথা নিয়ে চলো, বুঝলি ডিয়ার? মিলন, হিমেলের পরীক্ষা তো শেষ, তো অন্যান্য ভাই বোনের মতো সুনাম রক্ষা করতে পারবে তো? পরীক্ষার রেজাল্ট আসলে নির্ভর করে লাখের উপরে। সে কি, এত খেটে খুঁটে পড়ালে এখন বলছো কিনা লাখ? আসলে আমাদের সমস্যা ভরা জীবনে এক জীবনের মেজাজ কখন কিরকম থাকে। তবে তবে সবকিছু নর্মাল থাকলে হিমেলের রেজাল্ট আগের চেয়ে ভালো হবে। সবকিছু নর্মাল বলতে তুমি কি মিন করছো মিলন? রেজাল্ট ভালো হওয়ার পিছনে অনেক ফ্যাক্টরি কাজ করে। ফ্যাক্টর? আপনি মুরব্বী মানুষ, কি বলবো। অবশ্য হিমেল ভালো ছাত্র, ওকে নিয়ে চিন্তার কিছু নেই। তুমি খুব ইন্টেলিজেন্ট ছেলে। শোনো, আমি তোমার কাছকে বলি, আমার মেয়ে মায়া
একদিন স্কুল থেকে রেজাল্ট নিয়ে ফিরল কাঁদতে কাঁদতে, এসে আমার গলা জড়িয়ে বললো, বাবা আমাকে অন্য একটা স্কুলে ভর্তি করে দাও, যে স্কুলে বড় আপার মেয়ে পড়ে না। জি, ভেরি আনপ্লেজেন্ট কথা, তাই না? যাকে মিলন, জি, হিমেলের পরীক্ষা তো শেষ, তুমি বরং আমার মেয়ে মায়াকে পড়ান না। হ্যাঁ, মানে ওই এমনিতে খুব ছটফটে, কিন্তু ছাত্রী হিসাবে খুব ভালো। বসো। করো কি, ছাড়ো না। আচ্ছা, এখানে এলাম কেন? কেন, জায়গাটি তো পছন্দ হয়নি? না না, পছন্দ হয়েছে, কিন্তু এখানে কেন? এমনি। মানে? চুপচাপ বসো তো। ও, একটা ভুল হয়ে গেছে। কি? অঙ্কের খাতাগুলো নিয়ে আসলে এখানে বসে বসে অঙ্কগুলো করা যেত। রাখো তোমার অঙ্ক। কিন্তু এই অঙ্ক না, একটা কথা বলি। বলি মানে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, ওই মিলন ছেলেটাকে তোমার কেমন লাগে? মায়ের জন্য তুমি তোমার মিলনের কথা ভাবছো? না না, এমনি বললাম। দেখো, এই বাড়ির মাস্টার, পাড়ার মানুষের সঙ্গে বলবে কি? তাছাড়া ওর আছেই নাকি? আরে ওর যা আছে তা তোমার অন্য জামাইদের নেই। তাই নাকি? কি আছে কি? ওর আছে, ওর বুক ভরা শান্তি আর মন ভরা তৃপ্তি। আর পেট ভরার আছে কি? বাহ, কথাটা তো তুমি বেড়ে বলেছো। হ্যাঁ, আচ্ছা স্যার, এই বাড়িতে এত সময় তো কেউ পড়ান না, আপনি একজনকে ছেড়ে আবার আরেকজনকে ধরলেন কেন? কি বললে? না, বললাম কি উদ্দেশ্য নিয়ে? ও, উদ্দেশ্য তো একটা অবশ্যই আছে, শুনলে? বললে ভালো হয়। আমি তোমার বাবার কাছ থেকে প্রতি মাসে 2000 টাকা বেতন নেই, কারণ টাকার আমার প্রয়োজন আছে। মিথ্যে কথা। স্টপ দ্যাট। মিথ্যা আমি বলি না। ইউ ক্যান আস্ক ইউর ফাদার। বাজে কথা। তাহলে কাজের কথাটা কি শুনি? আসল কথা হলো, আপনি বাড়িতে ঘর জামাই থাকতে চান। ও, তা অসুবিধাটা কোথায়? একটা মেয়েকে তো বিয়ে করতেই হবে। আপনি কি জানেন না এই বাড়িতে আমি ছাড়া আর কোনো মেয়ে নেই? পরিষ্কার জানি। তবে তুমি তো দেখতে সুন্দর মন্দ নও। আমার তো মনে হয় তোমার 5 বোনের মধ্যে তুমি সবচেয়ে সুন্দরী। তাছাড়া তুমি তোমার কোনো ক্ষতিও করনি। এখন করবো কি করে? আপনার বেতন বন্ধ করে দিই। তা পারবে না। আমি বললে তোমার বাবা আমার বেতন আর বাড়িয়ে দেবেন। আমিও দেখবো আমার বাবা আপনার বেতন কিভাবে বাড়ায়। আমি কাল থেকে আপনার কাছে আর পড়বই না। ঠিক আছে, কিন্তু কারণটা জানতে পারি কি? না, জানতে পারেন না। কেন? বললাম তো, জানতে পারেন না।
তুই আমাকে কোথায় নিয়ে এলি না? কেন, জায়গাটি তোর পছন্দ হয়নি? না, প্রকৃতির কাছে আসলে নাকি মানুষ উদার হয়, কিন্তু তুমি দেখছি তার উল্টো। উল্টো সিধে আমি বুঝি না। জায়গাটা আমার পছন্দ হচ্ছে না, আমি এখন যাব না, তুমি যাবে না। আমি যাব। ডক্টর তানিকে ডেকে দেওয়া যায়? একেবারে শুকনো। জরুরি কথা আছে, বাইরে চলে। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। স্যার, আপনার কাছে আমি মাপ চাচ্ছি। মা? কিসের মা? সেদিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে ছেলেদের অসভ্য বলে মেয়েরা তাদের আকর্ষিত করে। বলেছে আপনাকে? যেন কত মেয়েই দেখেছেন। অনেক দেখার দরকার নেই, তোমাকে দেখেছি। শোনো, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর সে তার মাকে ঠিকই চিনতে পারে। এই জন্য তাকে কোনো প্রাইভেট টিউটরের কাছে ট্রেনিং নিতে হয় না। বই বের করো। কই মা, বই বের করো। স্যার, আজকে পড়বো না। কেন? বললাম তো পড়বো না। তাহলে কি আমি চলে যাবো? আচ্ছা স্যার, আপনি তো গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার। চাকরি না পেতেই 5 জন ইঞ্জিনিয়ারের সমান বেতন পান। তারপরও আপনার ঘর জামাই থাকতে লজ্জা করবে না? না না, কারণ যে জামাই অক্ষম, শ্বশুরের উপর ফিনান্সিয়াল নির্ভরশীল, তাকে বলে ঘর জামাই। তার মানে আপনি ঘর জামাই থাকবেনই? হ্যাঁ, এরকম একটা ডিসিশন অলরেডি নিয়ে ফেলেছি। তাহলে আর দেরি করে লাভ কি? দেরি করার ইচ্ছে আমারও নেই। তাহলে চলুন, জোরে গিয়ে বাবা মাকে সালাম করে আসি। আমার আপত্তি নেই, চলো। আপনি আগে চলুন। তুমি আগে চলো। এসব ব্যাপারে মেয়েদের আগে থাকতে হয়। তাছাড়া এটা তোমাদের বাড়ি, আমাদের বাড়ি হলে আমি আগে থাকতাম। আপনার মুরত কত তা জানা হয়ে গেছে। তুমি আরো বড় হও, বুকে আরো সাহস হোক। এবার পড়ো। পরে আর কি হবে? আমার পুরো কপাল তো ধাইছে বেকার ইঞ্জিনিয়ারের দিকে। বেকার ইঞ্জিনিয়ার চাকরি ছাড়া 5 ইঞ্জিনিয়ারের সমান ইনকাম করে। এরপর তোমার মতো লক্ষ্মীবউ ঘরে এলে ইনকাম আরো দ্বিগুণ হয়ে যাবে। বলেছে আপনাকে?
একা থাকতে তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? তানিয়া, আজকে আমার চাকরিটা চলে গেছে। খুব ভালো কথা। না, মোটেও ভালো কথা না। চাকরিটা আমি নিজেই ছেড়ে বসেছি। তবু ভালো যে মালিক তোমাকে ডিসচার্জ করতে পারেনি, তুমি নিজেই রিজাইন করেছো। সেই সুযোগটা আমি তাকে দেইনি। যে এই জন্য এত ঘটা করার তো কোনো প্রয়োজন ছিল না। আমি আরো ভাবলাম না জানি কি ইম্পর্টেন্ট কথা। ইম্পর্টেন্ট কথা তো অবশ্যই। কন্ট্রাক্টর বেটা আমাকে কি বলে জানো? কি বল? আমাকে বলে, ইঞ্জিনিয়ার স্যার, আমার সিগারেট শেষ হয়ে গেছে, আপনি হালায় কাম করেন, আমার এক সিগারেট এনে দিন তো। বলে কি? তারপর তুমি এনে দিলে? পাগল হয়েছে যে আমি বললে সিগারেট এনে দিবি? আমি তাকে বললাম, আমি কি আপনার কাছে চাকর? ঠিক জবাব দিয়েছি। বেটা আমাকে ব্যঙ্গ করে বলে, আরে হালায়, মাস গেলে বেতন দিব আমি, আর আপনি চা করবেন তাও লাগাবে, দেশে কি কোনো আইন নেই কে? আমি তখন রেগে গিয়ে তাকে বললাম, আই হেট ইউর সার্ভিস, তো আপনার চাকরিতে। তারপর সব ফেলে চলে আসি। বেশ করেছো। তারপর বেটা মনে করছে আমি আমি ভাতে মরা ইঞ্জিনিয়ার, আমার কিছু করার নেই। আমি বলি কি, একটা কাজ করো, এসব উচ্ছন্ন বৃত্তি বাদ দিয়ে তুমি নিজে একটা ফার্ম খুলে বসো। দেখলি তো, চাকরি মানে চাকরের কাজ, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক। তানিয়া, ওই ফার্মের কোনো ছোট ইঞ্জিনিয়াররা যখন সাইডে যায়, ওখানে যেভাবে তৈলমর্দন করে, এটা আমার পক্ষে সম্ভব। তুমি ঘুরে যাচ্ছে কেন হেলাল? এই তৈলমর্দনই হলো ব্যবসার লাভ, টাকা আর উন্নতি। ওখানে তাকিয়ে আসছে কেন? আমার ভীষণ ক্ষুধা লেগেছে। আরে আপনারা, এক্সকিউজ মি স্যার, আই এম ভেরি সরি। একটা মাস্তান ছুটে এসে ঢুকে পড়েছে আপনার বাড়ির ভিতরে, তাই তাকে ফোন করে ঢুকতে হলো আপনার বাড়ি। কি বলছেন আপনারা? আমার ঘরে মাস্তান? না না, আপনাদের কি মাথা খারাপ? আইদার ইউ অ্যালাউ মি অর লেট মি ডু মাই ডিউটি। প্লিজ অন্য কোথাও যান। স্যার, আপনাকে ব্যাপারটা খুলেই বলি, আপনাদের নেইবার তপল এইমাত্র আমাদের তারাকে আপনার বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। কখনো না, আমার এখানে কোনো মাস্তান ফাস্তান ঢোকেনি। অন্য কোথাও ঢুকেছে, অন্য কোথাও খুঁদিন গে যান। প্লিজ স্যার, আমি নিজের চোখে দেখেছি। এই এখন থেকে এই বাড়িতে কাউকে ঢুকতে দেবে না, কাউকে বেরোতে দেবে না। ইয়েস স্যার। কি শুরু করেছেন আপনি? এদিকে মগের মধ্যে কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে বাড়ির মধ্যে ঢুকে পড়েছেন। হ্যাঁ, আপনাদের পারমিশন আছে? দেখেন দেখেন, কোথায় কোথায় দেখেন, পারমিশন দেখেন। অর্ডারের চিন্তা করবেন না স্যার, আপনি আমার অ্যাটেম্পটা স্পয়েল করে দিবেন না। প্লিজ হেল্প মি। আরে এই দেখছি মহা যন্ত্রণা। এই হিমেন, হিমেন, তোর মাকে একটু সরে যেতে বল। যা যা। বাড়ির ভিতরে পুলিশ, এখন কি করবো? যাও 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 যাও, অফিস থেকে বসে থাকো। বাড়িতে যে পুলিশ আসলো, আমি তো ওদের সাহেবকে খবর দিব। বলো বাঁচিয়ে না ঠিক সাহেব। আমি সরি স্যার, আপনাদের ডিস্টার্ব করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু দেখুন এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি তো বুঝতে পারছি না, আপনি ভদ্রলোক মানুষ, আপনি এসব বুঝবেন না, কিন্তু এটা কি করে সম্ভব হলো? আমার মেইন গেট সবসময় বন্ধ থাকে, চারিদিকে তো লোক, এগুলোকে ঢুকলো কি করে? ও ঠিক বাড়িটাই সিলেক্ট করেছে। ও জানে আপনি ভদ্রলোক মানুষ, আমরা আপনার বাড়িতে সহজে ঢুকবো না, তাই আপনার বাড়িতে সে ঢুকেছে। আসলে সরি স্যার, আপনাকে বিরক্ত করার জন্য আবারও ধন্যবাদ। আমাদেরকে যেতে হচ্ছে। থ্যাংক ইউ।